চোখ শুধু উপরে দুইটা, না না, এখানে দুইটা আছে, আরো কান উপরে দুইটা, এখানে আরো দুইটা কান আছে। জবান এখানে একটা, এখানে আরেকটা জবান আছে। খুলো। খুলবা কিভাবে? হক্কানি পীর মুর্শিদের কাছে যাও, তাদের কাছে গেলে চোখ, কান, নাক সব খুলে যাবে, তাহলে তো তুমি ওলি চিনবা। শাহজালাল সুরমা নদীর মধ্যখানে গিয়া যখন দেখলেন পাহাড়ের মতো বুঝাই করে রাখছে পাথর, ডাক দিলেন, এ সিলহট্ট, সুবহানাল্লাহ খান। সিলেট নাম কই থেকে আসলে একটু দেখেন না, কি বললেন? হ্যাঁ সিলহট্ট, এর মানে হলো হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামানি ইয়ামান দেশ থেকে মা ছেড়ে, বাপ ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে, বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, নিজের আপন দেশ ছেড়ে এই বাংলার জমিনে আসলেন কেন? ইসলাম প্রচার করার জন্য, সত্য তরিকা প্রচার করার জন্য, ঠিক না বেঠিক? এবার নদীর মধ্যখানে তাইকা পাথরের দিকে তাকাইয়া বাবা শাহজালাল ডাক দিয়ে বললেন, হে সিলহট্ট, ও সিলহট্ট, এর মানে কি রে বন্ধু? বাবা শাহজালাল ডাক দেয়া বললেন, সিল মানে পাথর, হট্ট মানে সরে যা। আপনি আমি যদি কোনে পাথর সরে যা, পাথর কত নাক ভাঙ্গা দেবো বেটা, হ্যাঁ? বাবা শাহজালাল কয়, সিলহট্ট, সিলহট্ট পাথর সরে যা। সুবহানাল্লাহ কইতেন না? কাকে বলছেন? পাথরকে। হে পাথরে ওলির কথা বুঝে, হ্যাঁ? সুবহানাল্লাহ। পাথরে ওলির কথা শুনে, ওলির কথা বুঝে, আর আমরা মানুষ নবীর উম্মত দাবিদার, মুখে দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, মিসওয়াক আছে, ঢিলা আছে, কুলুক আছে, সব আছে, আমরা কই ভুয়া। হ্যাঁ, আল্লাহ হেদায়েত নসিব করুক। আমিন। আর জোরে কোন, আর জোরে কোন, জোরে কোন। হযরত বাবা শাহজালাল সিলহট্ট বলতে দেরি হয়, সুরমা নদীর ওই পারে থাকা পাথরগুলি সরতে দেরি হয় না, এমন ভাবে সরতে শুরু করলো, ওরে বন্ধু আমার, পাখি যে মন তার বাসা থেকে উড়াল দিয়া চলে যায়, সুলতানের মুখ থেকে যখন বের হলো সিলহট্ট, আল্লাহর ওলির জবান থেকে সিলহট্ট বের হতে দেরি হয়, নদীর ওই পারে থাকা পাথরগুলি পাখির মতো উড়াল দিয়া যাইতে দেরি করে না।